হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সায়েন্স স্টাডি ইউটিউব চ্যানেল। আগের ভিডিওটা বঙ্গভঙ্গ সম্পর্কে থিওরি দেওয়া হয়েছিল। আজকে আমরা বঙ্গভঙ্গ বা দ্য পার্টিশন অফ বেঙ্গল 1905 সম্পর্কে এমসিকিউ প্র্যাকটিস করব এবং আগের যে পরীক্ষায় যে কোশ্চেনগুলো এসেছে সেগুলো আমরা দেখব প্রথমে। তারপরে এই চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ এমসিকিউ যেগুলো পরীক্ষা আসতে পারে সেরকম এমসিকিউ প্র্যাকটিস করব। তো আগের কয়েকদিন, 2 দিন বা 3 দিন ভিডিও দেওয়া হয়নি বা পিডিএফ দিতে পারিনি, কারণ আমার এমএসসি পরীক্ষা ছিল। তো যাই হোক, এখন চেষ্টা করবো রেগুলার ভিডিও দেওয়া এবং পিডিএফ দেওয়ার। তো যারা প্যাকেজগুলো নিতে চান আপনারা ডেসক্রিপশনে নাম্বার এসে যোগাযোগ করতে পারেন। তো চলুন আমরা আজকে শুরু করি দ্য পার্টিশন অফ বেঙ্গল থেকে এমসিকিউ। তো এটা হচ্ছে নোটস। আচ্ছা, প্রথমে আমি বলবো যে স্বদেশী মানে দ্য পার্টিশন অফ বেঙ্গল এবং স্বদেশী ও বয়কট আন্দোলন থেকে যে কোশ্চেনটা এসেছিলো আগেরবার টিআরই 2.0-তে, সেই কোশ্চেনটা প্রথমে দেখাই। এটা হচ্ছে 66 নম্বর কোশ্চেন, মানে এই কোশ্চেনটা টিআরই 2-তে এসেছিলো বিবিএসসি পরীক্ষায়। হোয়েন উই আর স্বদেশী অ্যান্ড বয়কট ফার্স্ট অ্যাডপ্টেড অ্যাজ ফর্মস অফ স্ট্রাগল ইন ইন্ডিয়া, পার্টিশন অফ বেঙ্গল, হোম রুল মুভমেন্ট, নন কোঅপারেশন মুভমেন্ট। তো এটা সঠিক উত্তরে যে অপশন এ, পার্টিশন অফ বেঙ্গল। তো এই কোশ্চেনটা আগের বার এসেছিলো, তো আশা করা যায় এবারও এই টপিক থেকে কোশ্চেন দিতেই পারে। তো আমরা দেখব গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো দেখব। দ্য পার্টিশন অফ বেঙ্গল কেম ইনটু এফেক্ট অন 15th August 1905, 15 September 1905, 16 October 1905, 15th October 1905। সঠিক উত্তরে যাবে আমরা জানি যে 16th October 1905। নেক্সট কোশ্চেন দেখবো আমরা, হু ওয়াজ দ্য ভাইসরয় অফ ইন্ডিয়া ডিউরিং দ্য পার্টিশন অফ বেঙ্গল। পার্টিশন অফ বেঙ্গলের সময় ভারতের ভাইসরয় কে ছিল? তো সঠিক উত্তরে যে অপশন এ, লর্ড কার্জন। নেক্সট আমরা দেখব, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ এ প্রাইমারি রিজন ফর দ্য পার্টিশন অফ বেঙ্গল? ইকোনমিক রিজন, অ্যাডমিনিস্ট্রেটিভ কনভেনিয়েন্স, টু সাপ্রেস দ্য গ্রোয়িং ন্যাশনালিস্ট মুভমেন্ট, টু প্রমোট ব্রিটিশ কালচার। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে, মানে এখানে দুটো উত্তরই হবে। একটা হচ্ছে বি অপশন, যেটা হচ্ছে অফিসিয়াল কারণ, অফিসিয়াল রিজন, আর রিয়েল কারণটা হচ্ছে সি, টু সাপ্রেস দ্য গ্রোয়িং ন্যাশনালিস্ট মুভমেন্ট। ঠিক আছে, মানে ভারতে যে আন্দোলনগুলো বাড়ছিল সেগুলোকে দমানোর জন্য কিন্তু এটা মানে করেছিল। যাই হোক, নেক্সট কোশ্চেন দেখবো আমরা, হোয়েন ওয়াজ দ্য পার্টিশন অফ বেঙ্গল অ্যানিউলড? মানে অ্যানিউল মানে হচ্ছে নাকচে করে দেওয়া, রদ করে দেওয়া। পার্টিশন অফ বেঙ্গল বঙ্গভঙ্গ কবে রদ করা হয় আমরা জানি সবাই, 1911 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন দেখবো আমরা, দ্য স্বদেশী মুভমেন্ট ওয়াজ লঞ্চড অ্যাজ এ রেসপন্স টু দ্য জালিয়ানওয়ালাবাগ ম্যাসেক্রে, দ্য রাওলাট অ্যাক্ট, দ্য পার্টিশন অফ বেঙ্গল, দ্য সাইমন কমিশন। সঠিক উত্তর অপশন সি, দ্য পার্টিশন অফ বেঙ্গল। নেক্সট কোশ্চেন দেখবো আমরা, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ এ প্রমিনেন্ট লিডার অফ দ্য স্বদেশী মুভমেন্ট? জওহরলাল নেহরু, বাল গঙ্গাধর তিলক, সুভাষচন্দ্র বোস, দাদাভাই নৌরোজি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বাল গঙ্গাধর তিলক। নেক্সট কোশ্চেন দেখবো আমরা, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়াজ নট এ মেথড অ্যাডপ্টেড ডিউরিং দ্য স্বদেশী মুভমেন্ট? মানে নিচের কোনটা অ্যাডপ্ট করা হয়নি সেটা আমাদেরকে জানতে হবে স্বদেশী মুভমেন্টের সময়। এর এক নম্বর হচ্ছে বয়কট অফ ব্রিটিশ গুডস, প্রমোশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ, সিভিল ডিসঅবিডিয়েন্স, আর ইউজ অফ ইন্ডিয়ান মেড গুডস। তাহলে অপশন এ, বি এবং অপশন ডি, এই তিনটে কিন্তু ইউজ করা হয়েছিল। তাহলে এখানে তো কোনটা হয়নি? সিভিল ডিসঅবিডিয়েন্স, এটা হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখবো আমরা, হুইচ স্লোগান বিকেম পপুলার ডিউরিং দ্য স্বদেশী মুভমেন্ট? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো এটা সঠিক উত্তর হচ্ছে অপশন বি, বন্দে মাতরম। এটা পপুলার হয়েছিল স্বদেশী আন্দোলনের সময়। আচ্ছা, এইভাবে অনেকগুলো এরকম কোশ্চেন আছে অনেক। হ্যাঁ, আমরা পরের কিছু কোশ্চেনগুলো দেখি। দ্য স্বদেশী অ্যান্ড বয়কট রেজলিউশন ওয়ার অ্যাডপ্টেড বাই দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন হুইচ সেশন? এটাও গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো এটা আমরা থিওরিতে পড়েছি, এটা হচ্ছে 1906 সালের কলকাতা সেশনে এটা অ্যাডপ্ট করা হয়েছিল। নেক্সট দেখবো আমরা, এটাও একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। হুইচ প্রমিনেন্ট বেঙ্গলি লিডার কল্ড দ্য পার্টিশন অফ বেঙ্গল এ ব্লো টু দ্য সোল অফ বেঙ্গল? তো এই ব্লো অফ টু দ্য সোল অফ বেঙ্গল এটা কে বলেছিল? এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। সেটা হচ্ছে অপশন সি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি এই কথাটা বলেছিল, এ ব্লো টু দ্য সোল অফ বেঙ্গল।
তো এইভাবে অনেকগুলো এমসিকিউ আছে, প্রায় 35টা এমসিকিউ আছে। তো আপনারা এগুলো প্র্যাকটিস করুন এবং কোনো কোশ্চেন সম্পর্কে ডাউট থাকলে অবশ্যই কমেন্টস করবেন বা গ্রুপে পাঠাবেন, আমি এটা পেড গ্রুপে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো এখন চেষ্টা করব রেগুলার পিডিএফ দেওয়া এবং সিলেবাস খুব দ্রুত শেষ করার চেষ্টা করব। তো আপনারা নিজেরা ভালোভাবে পড়াশোনা করুন এবং প্রচুর পরিমাণে এমসিকিউ প্র্যাকটিস করুন, যেখান থেকে পাবেন, যে কোনো বই হোক না কেন, সে বাংলা ভার্সন বই হোক, ইংলিশ ভার্সন বই হোক, বা ইউটিউব হোক, বা কোনো মানে অ্যাপস হোক, যেখান থেকে পাবেন এমসিকিউ প্র্যাকটিস করেন। হ্যাঁ, মানে এরকম না যেখান থেকেই করবে এরকম কোনো ব্যাপার নেই, যেখান থেকেই হোক মানে প্র্যাকটিস করলেই কাজে দিবে। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।